মহর্ষি কাশ্যপের পত্নী দক্ষের পুত্রী দিতির গর্ভে দুই পরাক্রমী পুত্র সন্তানের জন্ম হয়। এদের দুজনের মধ্যে বড় পুত্রের নাম ছিল হিরণ্যকাশ্যপ ও ছোট পুত্রের নাম ছিল হিরণ্যাক্ষ। দুই ভাইয়ের মধ্যে খুবই মিল ও ভালোবাসা ছিল। দুই ভাই খুবই পরাক্রমী ও বলশালী ছিল। হিরণ্যাক্ষ অসুরদের রাজা হয়ে গোটা জগৎ দখল করে দেবতা ও সাধারণ মানুষদের ওপর খুব অত্যাচার করতে শুরু করলো। একবার তো হিরণ্যাক্ষ গোটা পৃথিবীকেই সমুদ্রের নিচে লুকিয়ে রাখলো। তখন শ্রী বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে হিরণ্যাক্ষকে বধ করে গোটা পৃথিবীকে উদ্ধার করলেন। এরপর হিরণ্যাক্ষের মৃত্যুর পর হিরণ্যকাশ্যপ অসুরদের রাজা হলো। আর হিরণ্যকাশ্যপ রাজা হয়েই হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেবার প্রস্তুতি নিতে লাগলো। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হিরণ্যকাশ্যপের কঠোর তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যান। অনেক ভেবেচিন্তে কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত দেবরাজ ইন্দ্র দেবসেনাদের নিয়ে হিরণ্যকাশ্যপের রাজবাড়িতে আক্রমণ করেন। না, কে আছো? বাঁচাও! নারায়ণ নারায়ণ, এ আপনি কি করছেন দেবরাজ? হিরণ্যকাশ্যপ রাজভবনে নেই জেনেও আপনি আক্রমণ করেছেন। এ কিন্তু অন্যায় দেবরাজ, আপনি এ কাজ করতে পারেন না। দেবশ্রী নারদ, অসুররাজ হিরণ্যকাশ্যপ কঠোর তপস্যা করছেন। তপস্যার ফল যে আমাদের জন্য ভালো হবে না আপনি তো সেটা ভালো করেই জানেন। কিন্তু আপনার এই কাজ ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কখনোই সমর্থন করবেন না। নারায়ণ নারায়ণ, আপনি দেবসেনাদের নিয়ে ফিরে যান। হে দেবী গয়াঠু, আপনি ভয় পাবেন না। অসুররাজ হিরণ্যকাশ্যপ ফিরে না আসা পর্যন্ত এই অসুর রাজ্য আর কেউ আক্রমণ করবে না। নারায়ণ নারায়ণ। হে দেবর্ষি নারদ, আমার যে খুব ভয় করছে। আমি যে সন্তান সম্ভবা। আপনার কোনো ভয় নেই, আপনি আমার সাথে চলুন। আপনি আমার আশ্রমে থাকবেন, চলুন। নারায়ণ নারায়ণ। নারদের আশ্রমে হিরণ্যকাশ্যপের পুত্র প্রহ্লাদের জন্ম হয়। প্রহ্লাদ একটু বড় হলেই তাকে অন্যান্য ঋষি বালকদের সাথে মহর্ষি নারদ তাকেও শিক্ষা দিতে লাগলেন। এসো প্রহ্লাদ, তুমি এখানে এসে বসো। যাও প্রহ্লাদ, ওখানে গিয়ে বসো। নারায়ণ নারায়ণ। এই জগতের সব থেকে শক্তিমান কে জানো? শ্রী হরি নারায়ণ। তিনি সবাইকে রক্ষা করেন, পালন করেন। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। শ্রী হরি কোথায় থাকেন? নারায়ণ নারায়ণ। ভগবান হরি সব জায়গায় থাকেন। তিনি আমার মধ্যে, তোমার মধ্যে, গাছ পাতা ফুল ফল সবার মধ্যে থাকেন। এমনকি এই ছোট পাথরের মধ্যেও আছেন। ভগবান হরি সর্বত্র বিরাজমান। নারায়ণ নারায়ণ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। মহর্ষি নারদের আশ্রমে হিরণ্যকাশ্যপের পুত্র প্রহ্লাদ একটু একটু করে বড় হচ্ছে। আর অন্যদিকে হিরণ্যকাশ্যপ মন্দার পর্বতে তপস্যা করছে। একদিন প্রজাপতি ব্রহ্মা হিরণ্যকাশ্যপের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে দেখা দিলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বৎস হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি।
চোখ খোলো বৎস, বলো বলো তোমার কি বর চাই? প্রণাম ব্রহ্মদেব। বর চাও হিরণ্যকাশ্যপ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই ব্রহ্মদেব। তার জন্যে আমার অমরত্বের প্রয়োজন। আপনি আমায় অমরত্বের বরদান দিন ব্রহ্মদেব। বৎস, অমরত্বের বর আমি তোমায় দিতে পারবো না। তুমি অন্য কিছু বর চাও। তাহলে প্রভু আমায় এমন এক বর দিন যাতে কোনো মানুষ, দেবতা, পশু কারোর হাতেই হবে না। আমার মৃত্যু না দিনে না রাতে হবে, না ঘরের ভেতরে না ঘরের বাইরে হবে। আমার মৃত্যু না স্বর্গে না পাতালে না এই পৃথিবীতে হবে। আবার কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে না। তথাস্তু। না মানুষ না দেবতা না পশু কেউ কেউ আমাকে হত্যা করতে পারবে না। তাহলে তাহলে আমার মৃত্যু হবে কি করে? আমার মৃত্যু না দিনে না রাতে হবে। তাহলে তাহলে আমার মৃত্যু কখন হবে? আমি 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 আজ থেকে অমর। আমার মৃত্যু নেই। আমি আমি অমর। একই একই অবস্থা আমার মহলের। কি করে হলো এমন? কয়াধু, মহারানী কয়াধু। প্রণাম অসুররাজ। আমার মহলের এরম অবস্থা হলো কি করে? কোথায় গেল মহলের আলো? মহলের এরম ভগ্ন দশা কি করে হলো? আর মহারানী মহারানী কয়াধু কোথায়? অসুররাজ, আপনি যখন তপস্যা করছিলেন তখন দেবরাজ ইন্দ্র এসে সব ধ্বংস করে নিয়ে গেছে। দেবর্ষি নারদ আপনার সন্তানের প্রাণ বাঁচাতে মহারানী কয়াধুকে নিজের আশ্রমে নিয়ে গেছেন। দেবী কয়াধু আর আপনার পুত্র বালক প্রহ্লাদ দেবর্ষি নারদের আশ্রমে সুরক্ষিত আছেন। কি? দেবরাজ ইন্দ্র আমার অসুর রাজ্য আক্রমণ করেছে? আমি এর প্রতিশোধ নেব। স্বর্গ রাজ্য দখল করব আমি। দেবতাদের আমি ছাড়বো না। আগে আমি মহারানী কয়াধু আর আমার সন্তান প্রহ্লাদকে ফিরিয়ে নিয়ে আসি। কয়াধু, আমি যুদ্ধে যাচ্ছি। এই তো আপনি তপস্যা করে ফিরলেন, আবার আপনি যুদ্ধে যাবেন? আমার তপস্যার সুযোগ নিয়ে দেবরাজেন্দ্র এখানে আক্রমণ করেছিল। আমি প্রতিশোধ নিতে যাচ্ছি। স্বর্গলোক দখল করব আমি। দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আপনার ভ্রাতা হিরণ্যাক্ষ শ্রী বিষ্ণুর হাতে প্রাণ দিয়েছিলেন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে দেবতাদের সাথে যুদ্ধ করতে যাবেন না। তুমি ভয় পেও না কয়াধু। আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর। দেবতারা আমার কিচ্ছু করতে পারবে না। আমি স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্রকে তাড়িয়ে তারপর বিষ্ণুকে পরাজিত করব। ওম নমো বিষ্ণবে। হে পিতা, আপনি শ্রী বিষ্ণুর সাথে যুদ্ধ করতে যাবেন না। আপনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন আর বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এইসব কি বলছো তুমি প্রহ্লাদ? ওই শ্রী বিষ্ণুর শরণাপন্ন আমি হব? শোনো পুত্র, এই জগতে যদি সর্বশক্তিমান কেউ হয়ে থাকে তাহলে তোমার পিতা হিরণ্যকাশ্যপ। পিতা, আপনি ভুল করছেন। জগতের সর্বশক্তিমান শ্রী বিষ্ণু। তার শক্তিতেই সবাই শক্তি ধারণ করে, তার ইচ্ছাতেই এই জগৎ চলে। পুত্র প্রহ্লাদ, তুমি ভুল করছো। দানবদের শত্রু দেবতাদের তুমি শ্রদ্ধা করছো।
আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে এসে তোমাকে পাঠ শেখাবো। দেবশ্রী নারদের আশ্রম থেকে তোমার ভুল শিক্ষা হয়েছে। এখন থেকে তুমি গুরু শুক্রাচার্যের আশ্রমে অসুরদের শিক্ষা গ্রহণ করবে।